সকলকে শুভেচ্ছা। তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি মিতালি। তোমাদের যে ক্লাসটি দেখাবো সেটি ষষ্ঠ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি, প্রথম অধ্যায়, পার্ট 4, 5 ও 6, তিনটে পার্ট একসাথে। তো পাঠের বিষয়বস্তু একই, তাই একসাথে তিনটে পার্ট নেব। বিষয় হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। এই তিনটে পার্টই একই আছে, তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। তো আমরা এই ব্যবহারগুলো কি সেগুলো আস্তে আস্তে জানবো। তোমরা যারা দেখছো, তোমরা যদি বই কাছে থাকে তাহলে ভালো হয়, বইয়ের সাথে মিলিয়ে নিতে পারো, বা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে অনেক সুবিধা হবে তোমাদের বুঝতে। তো দেখো, পার্ট 4-এ আছে। তোমরা যদি আগে দুটো পার্ট মন দিয়ে পড়ে থাকো তাহলে নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছো যে আমরা খুব সৌভাগ্যবান, কারণ ঠিক এই সময়টাতে সারা পৃথিবীতে তথ্য যোগাযোগ প্রযুক্তির কারণে একটা অসাধারণ বিপ্লব ঘটতে যাচ্ছে। আমরা সেই বিপ্লবটাকে ঘটতে দেখছি, সব কিছু পাল্টে যাচ্ছে। আমরা ইচ্ছা করলে সেই নতুন জীবনে বসবাস করতে পারি, কিংবা আমরা নিজেরাই পৃথিবীটাকে পাল্টে দেওয়ার কাজে লেগে যেতে পারি। সেটা করতে হলে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়টাকে সম্পর্কে জানতে হবে, কীভাবে সেটা আমাদের জীবনটাকে পাল্টে দিচ্ছে বুঝতে হবে। এবং যখন তোমরা বড় হবে তখন বিপ্লবী বা বিজ্ঞানী বা প্রযুক্তিবিদ হবে, নতুন নতুন জিনিস আবিষ্কার করে আমাদের দেশ এবং পৃথিবীকে তথ্য যোগাযোগ প্রযুক্তি জগতে আরও এগিয়ে নিয়ে যাবে। অর্থাৎ যে বিপ্লবটা ঘটছে সেই বিপ্লবটা আমরা দেখতে পাচ্ছি, সেটা আমাদের সৌভাগ্য। তারপরে কি করতে পারি? এই পৃথিবীটাকে পাল্টিয়ে দেওয়ার কাজে লাগতে পারি যদি আমরা কি করি, আমরা যদি প্রযুক্তিটাকে সুন্দর করে ব্যবহার করি এবং জীবনটাকে সুন্দর করে সাজাতে পারি, তাহলে আমরা আমাদের জীবনটাকে আমরা পাল্টাতে পারব। এবার একটা সহজ প্রশ্ন, সেটা কি? এবার একটি খুব সহজ প্রশ্ন করা যাক। তথ্য যোগাযোগ প্রযুক্তি এই উন্নতির কারণে আমাদের জীবনে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন হবে? তোমরা নিশ্চয়ই অনেকে চিন্তাভাবনা করে সেই ক্ষেত্রগুলো বের করার চেষ্টা করছো। কেউ নিশ্চয়ই বলবে বিজ্ঞানের ক্ষেত্রে, কেউ বলবে চিকিৎসার ক্ষেত্রে, আবার কেউ বলবে বিনোদনের ক্ষেত্রে। কিন্তু সত্যিকারের উত্তরটা কি? সত্যিকারের উত্তর হচ্ছে তথ্য প্রযুক্তির এই উন্নতির কারণে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন হবে সেটি কেউ বলে শেষ করতে পারবে না। তোমার পরিচিত, অপরিচিত, জানা অজানা সব ক্ষেত্রে এটি বিশাল পরিবর্তন করে ফেলতে পারবে। তাহলে তুমি বলে শেষ করবে কেমন করে? সত্যি কথা বলতে কি, পরিবর্তনের ক্ষেত্রগুলো কি কি সেটা নির্ভর করবে মানুষের সৃজনশীলতার উপর। যে মানুষ যত সৃজনশীল সে তত বেশি ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারবে। আর তার একটি কারণটি কি? তার কারণ হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি দিয়ে আমরা কেবল তথ্যের আদান প্রদান করি না, আমরা তথ্যগুলো বিশ্লেষণ বা প্রক্রিয়াও করি। আর সেই কাজ করার ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার করতে হয়। কম্পিউটার একটি অসাধারণ যন্ত্র, সেটা দিয়ে সম্ভব অসম্ভব সব কাজ করে ফেলা যায়। তাহলে আমরা কি বুঝলাম? এখানে বুঝলাম যে আমাদের যে যত সৃজনশীল হবে সে তত বেশি এর ব্যবহার করতে পারবে। সৃজনশীলতা সৃষ্টি করে, অর্থাৎ আমি নতুন কিছু তৈরি করতে পারি, তাহলে প্রযুক্তিটাকে আমি বেশি বেশি ব্যবহার করতে পারবো এবং আমার জীবনটাকে আমি সুন্দর করে সাজাতে পারবো। তাহলে তোমাদের কি প্রয়োজন? তোমাদের প্রয়োজন সুন্দর করে এর ব্যবহারটাকে, নিরাপদ ব্যবহার, সুন্দর ব্যবহার করা। অপ্রয়োজনীয় ব্যবহার বা যেটা আসক্ত বলে এগুলো কিন্তু করা যাবে না। তোমরা যত বেশি ব্যবহার করবে, সুন্দরভাবে ব্যবহার করে সৎভাবে ব্যবহার করবে, তত বেশি তোমাদের জীবনটা আরও উন্নত হবে। এবার দেখো, এটা কিন্তু পার্ট 4-এর কথা, এখনও পার্ট 4 আছে। এরপর দেখো কি আছে, ব্যক্তিগতভাবে সামাজিকভাবে যোগাযোগ। কোন কোনভাবে? একটা হচ্ছে ব্যক্তিগতভাবে, একটা হচ্ছে সামাজিকভাবে যোগাযোগ। কীভাবে যোগাযোগ করি? ফোনের মাধ্যমে। দেখো এই পয়েন্টটা কী লেখা আছে, শুধু মোবাইল ফোন দিয়েই আমরা আজকাল একে অন্যের সাথে অনেক বেশি যোগাযোগ করতে পারি। তার সাথে SMS, ইমেল, চ্যাটিং, এমনকি সামাজিক যোগাযোগ যদি বিবেচনা করি তাহলে দেখতে পাবো
যোগাযোগের বেলায় একটা অনেক বড় পরিবর্তন এসেছে। সবটুকুই যে ভালো তা কিন্তু নয়। নতুন প্রজন্মের কেউ কেউ এই ব্যাপারে বেশি সময় নষ্ট করছে, কেউ কেউ মনে করছে এই যোগাযোগটুকুই সত্যিকারের সামাজিক যোগাযোগ, কাজেই এগুলোতে বেশি নির্ভরশীল হয়ে কেউ কেউ খানিকটা অসামাজিক হয়ে যেতে পারে। অর্থাৎ তুমি যদি সবসময় এই ফোন নিয়ে থাকো, তাহলে তোমার পাশের বাড়ি কী হচ্ছে, পরিবারে কী হচ্ছে, এগুলো কিন্তু তুমি জানতে পারবে না, তাহলে তুমি একজন অসামাজিক হয়ে যাবে। তাই যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করতে হবে। এরপরে দেখো কী আছে, এরপরেরটা আছে বিনোদন। বিনোদন হচ্ছে কি, আমাদের মনটাকে যা আনন্দিত করে সেটা হচ্ছে বিনোদন। বিনোদন পয়েন্টটা কী আছে, এখন বিনোদনের অনেকখানি তথ্য যোগাযোগ প্রযুক্তির উপর নির্ভর করতে শুরু করেছে। বই পড়া, গান শোনা, সিনেমা দেখা থেকে শুরু করে কম্পিউটার গেম খেলায় পর্যন্ত এই প্রযুক্তি ব্যবহার করা শুরু হয়েছে। ক্রিকেট বা ফুটবল খেলাতে এই প্রযুক্তি কত চমৎকারভাবে ব্যবহার করা হয় আমরা সবাই সেটি দেখেছি। খেলার মাঠে না গিয়েও ঘরে বসে আমরা অনেক বড় বড় খেলা খুব নিখুঁতভাবে দেখতে পারি। অর্থাৎ কীভাবে দেখতে পারি, প্রযুক্তির মাধ্যমে। অর্থাৎ প্রজেক্টর দিয়ে যদি আমরা বড় করে দেখি, তাহলে আমরা মনে হবে যে খেলার মাঠে বসে আছি। তাহলে এটাও প্রযুক্তি ব্যবহার করে আমরা এই খেলাগুলোও দেখতে পারি। এটা একটা পয়েন্ট। এরপরে গেল শিক্ষাক্ষেত্রে। দেখো এই শিক্ষাক্ষেত্রটা আমরা মনে হয় আরও বেশি ভালো করে আমাদের জানা প্রয়োজন। অর্থাৎ তোমরা যে শিক্ষা গ্রহণ করছো, এই শিক্ষাক্ষেত্রে আমাদের প্রযুক্তির কী কী ব্যবহার আছে, অনেক ব্যবহার আছে, বলে তো শেষ করা যাবে না। আমরা কয়েকটা ছবি দেখি। ছবিতে দেখো আমরা আনন্দ ঘন পরিবেশে আনন্দের সাথে কিন্তু শিক্ষাটা গ্রহণ করতে পারি। একসময় স্যারেরা কী করতো, স্যারেরা করতো ব্ল্যাকবোর্ডে লিখতো, তোমরা এখনও লেখে, কিন্তু তোমাদের হয়তো অনেক সময় বোরিং লাগে, বিরক্তি লাগে, মন বসে না, এমন অনেক কিছু হয়। আবার কি হয়, বইয়ের ভিতরে মুখ গুজে পড়তে হয়, এটাও ভালো লাগে না। কিন্তু দেখো এখন কী হয়েছে, এই মাল্টিমিডিয়ার মাধ্যমে যে ক্লাসটা নেয়, তোমাদের দেখতেও সুবিধে হবে, আবার বুঝতেও সুবিধা হবে, শুনতেও সুবিধে হবে, এবং তোমাদের মনে রাখতেও অনেকটা সহায়তা করবে। কিসে করবে, এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। তাহলে আবার অনেক ক্ষেত্রে আছে বিজ্ঞানের যে খুঁটিনাটি জিনিসগুলো আছে, সূক্ষ্ম জিনিসগুলো, সেগুলো যদি পর্দায় দেখো, তাহলে তোমাদের আরও বেশি বেশি মনে থাকবে। বই নিয়ে যে তোমরা যাও স্কুলে, এই যে বইয়ের ভার, বইয়ের ব্যাগে ভরা বই, এই ভার এটা তোমাদের নিয়ে যাওয়া লাগবে না যদি প্রযুক্তি ব্যবহার করা হয়। একটা ল্যাপটপ নিয়ে গেলেই তোমরা কিন্তু এত বেশি ভারের জিনিসপত্র নেওয়া লাগবে না, তোমাদেরও কষ্ট কম হবে। এই ল্যাপটপের ভিতর কী আছে, সব বইগুলো ধরে, সব বইগুলো এর ভিতর থাকবে, এবং গোটা একটা পৃথিবী জুড়ে যে বইগুলো আছে সব বইগুলো আমরা এখান থেকে পাবো। কত আনন্দের সাথে আমরা বইগুলো পড়তে পারবো, বা এই ইন্টারনেট ব্যবহার করে ক্লাসগুলো দেখতে পাবো। অনেক কাজ তো, সব কিছু তো এই ইন্টারনেটের মাধ্যমে এবং ল্যাপটপের মাধ্যমে আমরা সব কিছু করতে পারবো। তাহলে দেখো শিক্ষাক্ষেত্রে আমাদের কতটা সহায়তা করে, কী সহায়তা করে, তথ্য যোগাযোগ প্রযুক্তি। তাহলে ছবিগুলো দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে শিক্ষাক্ষেত্রে আমাদের কতটা সহায়তা করে তথ্য যোগাযোগ প্রযুক্তি। আরও অনেক কিছু আছে যেগুলো এই সংক্ষিপ্ত সময় বলা সম্ভব নয়, তোমরা একটু পড়ে নিও বাসায়। এরপরে দেখো চিকিৎসাক্ষেত্রে কী আছে, আগেরকার চিকিৎসার এখনকার চিকিৎসা তোমরা চিত্রগুলো দেখলে বুঝতে পারবে। এই চিত্রগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে এখন কত উন্নত হয়ে গেছে চিকিৎসা ক্ষেত্রে। আগে চিকিৎসকরা কী করতো, নাইটি বেটিবে আন্দাজের পরে হচ্ছে এই ওষুধ দিত, কিন্তু এখন চিকিৎসা কী করে, প্রত্যেকটা বিষয় পরীক্ষা নিরীক্ষা করে, করার পরে তারপরে ওষুধ নির্বাচন করে। আগে রোগ নির্বাচন করবে, তারপরে ওষুধ নির্বাচন করবে। আগে গেলেই কিন্তু ওষুধ এখন আর দেয় না, আগে দিত কিন্তু এখন আর দেয় না। কেন দেয় না, এখনও প্রযুক্তি এতটা উন্নত হয়ে গেছে, প্রত্যেকটা যন্ত্রপাতি হয়ে গেছে পরীক্ষা নিরীক্ষা করার জন্য। সেই পরীক্ষা নিরীক্ষা সুন্দর করে পরীক্ষা নিরীক্ষা করবে, তারপর তোমাকে ওষুধ দেবে, এবং তুমি জানতে পারবে তোমার ওষুধটা কী, তোমার কোথায় কী হয়েছে, সেটা তুমি জানতে পারবে কিসের মাধ্যমে, এই প্রযুক্তির মাধ্যমে। তাহলে চিকিৎসা ক্ষেত্রে আমাদের কতটা একটা উন্নতি হয়ে গেছে। এরপর দেখো বিজ্ঞান এবং গবেষণা কি, এই যে সব থেকে আছে কী হয়, আইসিটি সবচেয়ে বেশি ব্যবহার হয় বিজ্ঞান এবং গবেষণায়। অর্থাৎ বিজ্ঞানে যখন গবেষণা করে তখন অনেক সূক্ষ্ম জিনিস হয় যেগুলো খালি চোখে দেখা যায় না, অর্থাৎ পরীক্ষা করা যায় না, পরীক্ষা নিরীক্ষা করা যায় না। এই জন্য গবেষণা করার জন্য হচ্ছে প্রযুক্তির ব্যবহার করা খুবই একটা
বিশেষ দরকার। তাই হচ্ছে প্রযুক্তি অনেকটা সাহায্য করে এই বিজ্ঞানীদের গবেষণা করার ক্ষেত্রে। এরপর তো কৃষিটা কি, আমাদের দেশ কিন্তু কৃষি নির্ভর দেশ। এই কৃষকরা এখন কী করে আধুনিকভাবে চাষবাস করে দেশটাকে আরও মানে স্বয়ংসম্পূর্ণ, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে ফেলেছে। কৃষকরা কী করে বিভিন্ন সময় টিভিতে, রেডিওয় এই যে কৃষি খবর, কৃষি নিয়ে আলোচনা, এই আলোচনাগুলো শুনে বা দেখার পরে চাষবাস সেইভাবে করে, উন্নত চাষবাস করে, প্রযুক্তি ব্যবহার করে, তারপরে আবার ফলনটা ভালো হয়। যার কারণে আমার দেশটা কৃষি দিক থেকে অনেক দূর এগিয়ে যাচ্ছে। কিসের মাধ্যমে যাচ্ছে? এই প্রযুক্তি ব্যবহার করে কিন্তু এই উন্নতিটা হচ্ছে। পরিবেশ এবং আবহাওয়া, পরটা কি? পরিবেশ এবং আবহাওয়া। এটা কি? এটা হচ্ছে আমরা আগে একসময় ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস, প্লাবন যেটাই বলো না কেন, অনেক মানুষ মারা যেত। এখন কিন্তু তত পরিমাণ মানুষ মারা যায় না। এখনও সব কিছুই আছে, ঘূর্ণিঝড় আছে, জলোচ্ছ্বাস, সব কিছুই আছে, কিন্তু মানুষ কম মারা যায়। কেন কম মারা যায়? আমরা আবহাওয়ার খবর শুনতে পাই, সংকেত শুনতে পাই, যার কারণে মানুষ সচেতন হয়ে যায়। এই যখন ঘূর্ণিঝড় আসে বা বড় জলোচ্ছ্বাস আসে, তখন কী হয়? পূর্বাভাস দেয় রেডিও, টেলিভিশন, যে যেভাবে পারে মানে আমরা খবরগুলো শুনে নেই এবং সংকেতগুলো দেয়। সংকেতের কারণেই সবাই সচেতন হয়ে যায়। এরপরে দেখো কী আছে, এরপরটা আছে প্রচার এবং গবেষণা, গণমাধ্যম। প্রচার এবং গবেষণাটা পরে আছে, প্রকাশনা বা গবেষণাটা পরে আছে। এখানে আছে প্রচার এবং গণমাধ্যম। প্রচার এবং গণমাধ্যমকে রেডিও, টেলিভিশন বা খবরের কাগজ বা অনলাইন সংবাদ মাধ্যমকে আমরা বলি হচ্ছে প্রচার বা গণমাধ্যম। এখন কিন্তু আমরা রেডিও, টেলিভিশনের খবর তো শুনি, খবরের কাগজেও আমরা কাগজটা পড়ি, অনলাইনে খবর দিই, কিন্তু আবার আমরা দেখতেও পারি। কি দেখতে পারি? এই অন্য প্রান্তে, পৃথিবীর অন্য প্রান্তে কী হচ্ছে সেটা কিন্তু আমরা এখন দেখতেও পারি। এই প্রযুক্তির মাধ্যমে আমরা কিন্তু পৃথিবীর অন্য প্রান্তে কী হচ্ছে সেটা আমরা দেখতে পারি। তাহলে প্রযুক্তি আমাদের কতটা সহায়তা করছে। এবং ব্যাংক দেখো, আগে কী হতো, একটা সময় ছিল যখন মানুষকে টাকা তুলতে ব্যাংকের নির্দিষ্ট শাখায় যেতে হতো, কিন্তু এখন কী হয়, এখন এটিএম বুথের মাধ্যমে আমরা কিন্তু সেই টাকাটা তুলতে পারি। অর্থাৎ এটিএম বুথ হচ্ছে অটোমেটেড টেলার মেশিন। এই মেশিনের মাধ্যমে আমরা 24 ঘন্টা যে কোনো সময় যে টাকাটা তুলতে পারি। ব্যাংক কিন্তু 24 ঘন্টা খোলা থাকে না, কিন্তু এই এটিএম কিন্তু 24 ঘন্টা খোলা থেকে আমরা যে কোনো সময় যে টাকাটা তুলতে পারি। এর নির্দিষ্ট কোড আছে এবং একটা কার্ড আছে, কার্ডটা দিলে পরে পয়েন্ট লিখলে তোমাকে সেই টাকাটা নিচ থেকে ওইখানে মেশিনে, তো ওইখানে নিচে একটা হাত দেখা যাচ্ছে, হাতের নিচে এইখান থেকে তোমার টাকাটা বের হয়ে আসবে। মনে হবে ওর ভিতর থেকে কেউ যেন ঠেলে দিচ্ছে টাকাটা, এরকম একটা তোমরা যদি কেউ তুলে থাকো তাহলে এটা নিশ্চয়ই জানবে কীভাবে টাকাটা বের করতে হয়। আগের মতো আর ব্যাংকে যে লাইন দেওয়া লাগে না। এবার দেখো শিল্প সংস্কৃতি। শিল্প সংস্কৃতিটা কি? শিল্প সংস্কৃতি দিয়ে আমরা কিন্তু এই কার্টুন বা বিনোদন করার জন্য যেগুলো ব্যবহার করা হয়, এগুলো কিন্তু এই আইসিটির মাধ্যমে কিন্তু এই কার্টুনগুলো তৈরি করা হয়। কার্টুনগুলো খুব দ্রুত তৈরি করে, কিসের মাধ্যমে? এই প্রযুক্তি ব্যবহার করে কিন্তু কার্টুনগুলো তৈরি করে তোমাদের অনেক আনন্দ দেয়। অনেকে কার্টুন দেখতে পছন্দ করো এবং সেগুলো কিন্তু এই প্রযুক্তি ব্যবহার করেই সম্ভব হয়েছে। তো এবার দেখো দৈনন্দিন জীবনে আইসিটি, আসলে আমাদের প্রতিদিন আমরা যে কী পরিমাণ আইসিটি ব্যবহার করে থাকি তা তো বলে শেষ করা যাবে না। এখানে কি লেখা আছে? দৈনন্দিন জীবনে ছাপ ফেলেছে আইসিটির এরকম কয়েকটি ব্যবহার কথা বলা হলো। তোমরা কেউ যেন মনে না করো এর বাইরে বুঝি কিছু নেই। আসলে এই আইসিটি বলে তো শেষ করা যাবে না। তোমরা যদি মনে করো যে এর বাইরে কিছু নেই, সেটা কিন্তু ঠিক হবে না। কারণ এই ছোট্ট পরিসরে বা ছোট্ট পার্টে সব কিছু বলে কিন্তু শেষ করতে পারেনি, পারাও সম্ভব নয়। এর বাইরেও অনেক কিছু আছে। যেমন দেখো, আমাদের এই যে ই কমার্স নামে আছে, অর্থাৎ ব্যবসা বাণিজ্য। অনেক ছেলেমেয়েরা কিন্তু অনলাইনে ব্যবসা বাণিজ্য করে, কিসের মাধ্যমে? প্রযুক্তির মাধ্যমে। আবার কি হয়, অনেক অফিসের কাজকর্ম কিন্তু নিয়ন্ত্রণ হয় এই প্রযুক্তি দিয়েই, অনেক অফিস নিয়ন্ত্রণ করে। আবার সরকার কিন্তু অনেক সেবা প্রদান করে, মানে ই গভর্নেন্স বলে, সরকারি অনেক সেবা আমরা পেয়ে থাকি এই প্রযুক্তির মাধ্যমে। আবার কি, পুলিশ তার অপরাধী ধরার ব্যাপারে কিন্তু আইসিটি ব্যবহার করে অনেক অপরাধীকে ধরতে পারে।
প্রতিরক্ষা বা সেনাবাহিনী আইসিটি ব্যবহার করে কলকারখানা যানবাহন নিয়ন্ত্রণ করে এবং বিষয়গুলো এই আইসিটি সব বিষয়গুলো আইসিটি ব্যবহার ছাড়া আমরা কিন্তু রাতারাতি অচল হয়ে যাব। আমাদের তাহলে কত কত কিছু কলকারখানা নিয়ন্ত্রণও কিন্তু আইসিটি করে। এইগুলো ছাড়া কিন্তু আমাদের এই জীবন চলা খুবই কঠিন। মানে যদি আইসিটি বা এই প্রযুক্তি ব্যবহার বন্ধ হয়ে যায় তাহলে আমরা কিন্তু এখন আর মানে সে আগের মতো মানুষ তো অভ্যাসের দাস। আমরা এখন এই আইসিটির এতটা নির্ভরশীল হয়ে গেছি যে এটা বাদ দিলে আমাদের জীবনই এখন অচল হয়ে যাবে। তাহলে এটা বলে তো শেষ করা যাবে না আমাদের আইসিটির কতটা ব্যবহার আমরা করি, এর কোনো তালিকাও শেষ করা যাবে না, বলেও শেষ করা যাবে না। তো তোমরা বাড়িতে একটা কাজ করবে, সেটা কি, যখন পড়ার টেবিলে বসবে তখন এটা তো আরেকবার দেখবে, কয়েকবার দেখবে, দেখার পরে লিখবে কি 5টি তথ্য যোগাযোগ প্রযুক্তির সংশ্লিষ্ট যন্ত্রপাতির নাম লিখবে এবং এর ব্যবহার লিখবে। কী কী যন্ত্রপাতিগুলো লিখবে, সেই কী কী কাজে আসে সেই ব্যবহারগুলো তোমরা লিখবে। তাহলে দেখবে আরও বেশি বেশি তোমরা অনেক কিছুই আমার এই বইয়ের তোমাদের এই বইয়ের বাইরেও কিন্তু তোমরা কিছু চিন্তা করবে এবং লিখতে পারবে, কারণ বইতে সব কিছু কিন্তু নেই। অনেক কিছু আছে যেগুলো বইতে নেই, সেগুলো তোমরাই খুঁজে খুঁজে বের করবে এবং সেগুলো কী ব্যবহার, কী নাম, তাদের আমরা কী কাজ করি, এইগুলো লিখলে পরে তোমাদের আরও বেশি মনে থাকবে। তো তোমরা আমার এই পাঠটা দেখেছো বা শুনেছো, আশা করছি তোমাদের মনে থাকবে, বা যদি আরেকবার দেখো তাহলে আরও বেশি মনে থাকবে এবং আমি পরবর্তীতে আরও ক্লাস দেবো, সেই ক্লাসগুলো তোমরা দেখো। আশা করছি এই যে পাঠটা দেখলে তোমাদের অনেক কিছু জানতে পারবে এবং পেরেছো। তো সবাই